হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন দিয়ে আলু বেগুনের তরকারি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন, আলু, বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে আমি এখানে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু লবণ, দিয়ে আমি আলু বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু বেগুনটিকে ভেজে নেব। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব চিকেনটাকে একটু আমি ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আমি বেটে নেব। তারপরে এখানে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা পেঁয়াজকে একসঙ্গে আমি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এখানে একটা টমেটোকে ভালো করে আমি গলিয়ে নেব। এইভাবে গোলাতে হবে। টমেটো গলে গেছে, তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনকে মশলার সঙ্গে ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে আমি চিকেনকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে আবারও আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নেব, মশলার চিকেন লেগে না যায়। তারপরে এখানে একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু, বেগুন। আলু বেগুনকে চিকেনের সঙ্গে আমি মিক্স করে নেব। তারপরে আলু বেগুনকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিব জল। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, পরিমাণ মতো দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আবার আমি 10 মিনিট পরে আবার আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবারও আমি 5 মিনিট পরে আবার নাড়াচাড়া করে, দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে, আলু, চিকেন, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে
এরপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন আলু বেগুন হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।